টিকিয়া কাবাব আর বিরিয়ানির রেসিপি নিয়ে চলে আসলাম আরেকটা নতুন ভিডিও আপনাদের সামনে প্রেজেন্ট করার জন্য। আসসালামু আলাইকুম। এই যে পোলার চাল নিয়ে নিছি, মুরগির মাংস, তারপরে পেঁয়াজ কেটে নিছি, টক দই, এটা কিন্তু বাসায় বানানো টক দই, আদা রসুনের পেস্ট, কাঁচা মরিচ, তারপরে গরম মশলা খুব কম নিছি। এটা বাসায় বানানো হচ্ছে ঘি, আর বিরিয়ানির মশলাটাও বাসায় বানানো, আর কেওড়া জল। প্রথমে পাতিলটা গরম হলে তারপরে সরিষার তেল দিয়ে দিছি, যেহেতু এটা তেহেরি টাইপের একটু হবে। তেহেরির কিন্তু সরিষার তেল দিয়ে বেশি মজা লাগে। আর পুরান ঢাকার কিন্তু অরিজিনাল রেসিপিতে কিন্তু সবসময়ই সরিষার তেল ইউজ করে। আমি রেসিপি দেখছি ভালোভাবে, আপনারা দেখে নিতে পারেন। তো এই যে পেঁয়াজটা তেলের মধ্যে দিয়ে দিছি, সরিষার তেল তো এই জন্য একটু ফেনা ফেনা হয়, সমস্যা নাই। এ তো হয়ে গেছে। পেঁয়াজ ভাজা এরকম হলে তখন আমি আবার অর্ধেক পেঁয়াজ নামিয়ে রাখবো, পরে দিব। এই যে এখন আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। তো পরিমাণ মতো দিবেন, অত আমি অনুমান করে দিছি। আমার হচ্ছে হাফ কেজি চাল আর হাফ কেজির একটু বেশি হচ্ছে মাংস। চালটা সবসময় একটু কম নেবেন মাংসের তুলনায়, তাহলে কিন্তু খেতে বেশি ভালো লাগবে। তো এটা হচ্ছে ফাঁকিবাজি রেসিপি, বাসায় যে যা ছিল তা দিয়ে আর কি রান্না করছি। যে দারচিনি, এলাচ দুইটা দিয়ে দিলাম, শুকনো মরিচ দিয়ে দিলাম। মানে বাসায় তেমন কিছু ছিল না, মুরগির মাংস খুবই অল্প ছিল, যা ছিল আর কি তাই দিয়ে, যেহেতু খাইতে ইচ্ছা করছে কি আর করব, তাই ওইভাবে রান্না করে ফেললাম। তো একটু পানিও দিয়ে দিলাম, শুকনো মরিচ দিয়ে দিলাম, যাতে পুড়ে না যায় জন্য অল্প একটু পানি দিচ্ছি। যে এখন গরম মশলার গুঁড়োটা দিয়ে দিলাম, আর আমার বাসায় বানানো বিরিয়ানির মশলাটা দিয়ে দিলাম, 1 টেবিল চামচ দিলাম, যেহেতু হচ্ছে মাংস আর চালের পরিমাণ কম, অল্প পরিমাণে রান্না করছি আর আমরা মানুষও কম। তারপরে যে একটু জিরার গুঁড়া দিয়ে দিলাম, একটু ধনিয়ার গুঁড়া। যদিও আমি গরুর মাংসের তেহেরিতে অত বেশি মশলা দেই না, যেহেতু মুরগির তেহেরিতে একটু অন্য মশলাও দিলাম যাতে মুরগির গন্ধটা না আসে। এবার টক দইটা দিয়ে দিলাম, টক দই একটু ফেটায় নিছি। ফেটায় নিলে কী হবে, গ্রেভিটা একটু মসৃণ হবে, মানে বেশি কেমন যেন একটা হয় যে দলা পাইকে থাকে, ওরকম হবে না। এবার লবণটা দিয়ে দিলাম। তো যদি আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর কমেন্টস করবেন কেমন লাগছে, লাইক করবেন, শেয়ার করবেন। এই যে কষানো শেষ মশলাটা, তারপরে মুরগির মাংসটা দিয়ে দিচ্ছি। তারপর মুরগির মাংস দিয়ে ভালোভাবে একটু কষাই নেব। এখানে কিন্তু আর এক্সট্রা কোনো পানি দিব না। আর আপনারা কিছু মনে করবেন, এখানে কিন্তু পাও আছে, আমি জানি না এটা দিয়ে আমি বিরিয়ানি রান্না করব, তেহরি রান্না করব। আমি আর এটা জাস্ট রান্না করার জন্য রাখছিলাম, তাহলে আসলে এই জন্যই পা আছে। তো পা আবার ফেলে দিলে এটা অপচয় হবে, আমার আসলে অপচয় করা একদমই পছন্দ না। তো যাই হোক, আপনাদের সাথে অনেক কথা বলে ফেললাম, কথা বলতে বলতে রান্নাও করতেছি। এই যে দেখেন, এখন ঢেকে দিলাম মাংসটা দিয়ে মিশিয়ে। এবার এই তো কাঁচামরিচ দিয়ে দিছি উপরে একটু মাঝখান থেকে ফালি করে, একটু ঝালের জন্য, যেহেতু মানে মুরগির বিরিয়ানি বুঝতেই পারতেছেন, একটু হালকা ঝাল ঝাল হলে খাইতে ভালো লাগবে। আবার অতিরিক্ত ঝাল হলে কিন্তু বিরিয়ানি খাইতে মজা লাগে না। অনেকে হয়তো ঝাল পছন্দ করেন, বাট বিরিয়ানিতে অতটা বেশি ঝাল মজা লাগে না। এতো হয়ে গেছে কথা বলতে বলতে। এবার হচ্ছে অন্য আরেকটা পাতিলে, একটু বড় পাতিলে, ওই তেল দিয়েই ওই মাংস যে রান্না করলাম ওটার উপরে যে তেলটা উঠছে, ওই তেলে উপর থেকে এই পাতিলে ঢেলে দিয়ে তারপরে হচ্ছে এই চালটা দিয়ে দিছি। চালটা দিয়ে এবার একটু লবঙ্গ, গোলমরিচ আর 2টা এলাচ দিলাম। ভালো করে ভেজে নিতে হবে আর কি, সুন্দর করে ভেজে নিতে হবে। আবার যেন নিচে পুরা না লাগে সেদিকে লক্ষ্য রাখবেন, কোথাও যাওয়া যাবে না। তারপরে যে গরম পানি দিয়ে দিলাম, অবশ্যই পানিটা মেপে দিবেন। যারা অনুমানটা না বুঝেন, মেপে না দিলে হবে কি, নয় নরম হবে, নইলে শক্ত হবে, ভালো লাগবে না খাইতে। তো এই যে পানিটা কমে আসছে, এবার মাংসটা মিশিয়ে সুন্দর করে তারপরে দমে রেখে দিতে হবে। আর দমে দেওয়ার সময় কিন্তু অবশ্যই নিচে তাওয়া দিবেন, যদি পাতিলের তলাটা পাতলা থাকে না হলে কিন্তু লেগে যাবে, আর লেগে গেলে বিরিয়ানির ফ্লেভারটা একদম নষ্ট হয়ে যাবে। তো তারপরে কিন্তু আমি আরেকবার নেড়ে চেড়ে দিছি। এই যে এখন ঘি দিয়ে দিলাম, আমার নিজের হাতে তৈরি ঘি এবং কেওড়া জল। আর সেই পেঁয়াজ যে উঠায় রাখছিলাম, বেরেস্তা টাইপের, পুরোপুরি বেরেস্তা না,
দিয়ে এখন আবার একটু নাড়াচাড়া করে তারপরে দমে রাখছি। এই তো দেখেন হয়ে গেছে, আমি এর মধ্যে কিন্তু একবার নাড়াচাড়া করে দিছি। আর একটা কথা, যদি আপনারা বিরিয়ানির মশলার মানে রেসিপিটা দেখতে চান, রেসিপি বলতে আমি কি কি মশলা দিয়ে বিরিয়ানির মশলাটা বানাই বাসায়, যদি জানতে চান তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন, আমি নিশ্চয়ই দিয়ে দেবো ইনশাআল্লাহ। আশা করতেছি আমার এই রেসিপিটা ফলো করে আপনারা রান্না করলে ভালোই হবে। তো বাসায় ট্রাই করতে পারেন এইভাবে। আপনারা বাইরে থেকেও কিন্তু বিরিয়ানি মশলা কিনে এনে রান্না করতে পারেন, সেটাও ভালোই লাগে। তো এই তো টিকিয়া, ফ্রোজেন টিকিয়া ছিল, সেটাই ফ্রিজ থেকে বের করে তারপরে হচ্ছে টিকিয়া শেপ দিয়ে ভেজে নিচ্ছি। খুবই অল্প আছে কিন্তু ভাজতে হবে, বেশি আছে ভাজতে গেলে পুড়ে যাবে, ভিতরে হবে না, আর ভালো লাগবে না খাইতে, তিতা লাগবে। তো এই তো প্রায় আমার ভাজা হয়েই গেছে। তো এটা কিন্তু গরুর মাংসের টিকিয়া, আমি সবসময় ফ্রোজেন করে রাখি বানায়, যাতে মেহমান আসলে বা আমাদের খাইতে ইচ্ছা করলে বের করে সাথে সাথে ভেজা খেয়ে ফেলানো যায়। তো সেটাই আজকে যেহেতু বিরিয়ানি রান্না করলাম, ভাবলাম যে টিকিয়া বের করি, আমার হাজব্যান্ড অনেক পছন্দ করে এটা। তো এই তো দেখেন নামাই ফেলছি, কালারটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন কিন্তু। এই তো এখন খেতে দিয়ে দিছি। তো খাইতে কিন্তু অনেক মজা হয়েছিল। এই তো একটা ডিম সিদ্ধ দিয়ে দিছি, বিরিয়ানির সাথে ডিম সিদ্ধ না হলে আবার আমার ভালো লাগে না। পুরো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই জানাবেন আর আমাদের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে, আসসালামু আলাইকুম।